গ্যাসের চুলায় থেকে মাটির চুলার রান্না কিন্তু বেশ ভালো লাগে। আজকে মাটির চুলায় রান্না করব ফার্মের মুরগি। আমার হাতের ফার্মের মুরগি সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কিভাবে ফার্মের মুরগি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি মাটির চুলায় রান্না করব ফার্মের মুরগির মাংস। এই জন্য কড়াইয়ে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি আগে থেকে মুরগির মাংসে সব ধরনের মশলাপাতি দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই মাংসটাই তেলে ভেজে নেব। মাংসের সাথে আমি কয়েক টুকরা আলু দিয়েছি। আলুটা খেতে আমার বেশ ভালো লাগে। এই তো মাখানো মাংসটা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি, সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি তেলের সাথে মাংসগুলো ভালো করে ভেজে নেব। ফার্মের মুরগি রান্না করার আগে যদি এভাবে তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফার্মের মুরগি খেতে অনেকটা ভালো লাগে। এই তো এখানে আমি ফার্মের মুরগিটা ভালো করে ভেজে নিচ্ছি। মাটির চুলায় দেখেন কত সুন্দর করে ঘর গড়িয়ে আগুন জ্বলে। গ্যাসের চুলার রান্না কিন্তু তেমন একটা ভালো লাগে না, মাটির চুলায় যতটা ভালো লাগে। এই তো দেখেন আমি এখানে মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা অন্য পাতিলে এটা আমি তুলে নিব। তুলে নিয়ে আমি একই পাতিলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিব কয়েকটা গরম মশলা। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা তেজপাতা। এগুলো দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা। এগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। যেহেতু ফার্মের মুরগি তাই একটু ঝাল ঝাল করে রান্না করব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে কোনো মাংসের সাথে আমার আস্ত রসুন খেতে ভালো লাগে, তাই এখানে আমি একটা আস্ত রসুন দিয়ে দিলাম। তারপরে তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ভাজা মাংস এবং আলুগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এই তো এগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে আমি বেশি পরিমাণ ঝোল ইউজ করব না, যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি, ভাজার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো এখানে ঝোল দিয়ে আমি দেখে মাংসটা রান্না করে নিব। অপর চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, মাঝে মধ্যে ভাতটাও আমি দেখে নিচ্ছি। চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো এখন আমি ঢাকনাটা খুলে দেখতেছি মাংসটা হয়ে গিয়েছে কিনা। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু ফার্মের মুরগি বেশি একটা ঝোল রাখলে ভালো লাগবে না, তাই মাখা মাখা ঝোল রেখে আমি মাংসটা নামিয়ে নিব। ভাতের মার ফেলে দিয়ে অপর চুলায় আমি এখানে মিষ্টি কুমড়ার ভাজিও বসিয়ে দিয়েছি। একই সাথে আমার দুইটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এই তো ভাতের মার ফেলানো শেষ, ভাতটা একটু তাপ দিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাও নামিয়ে নিব। দেখেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।